দক্ষিণ কোরিয়ার মেয়েদের সাথে পেরে উঠল না বাংলাদেশের আফিদা সাগরিকারা। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের বাছাইয়ে দলটির সাথে 6-1 ব্যবধানে পরাজয় বরণ করে বাংলাদেশ। এজ গ্রুপ থেকে রানার্স আপ হলে সুযোগ রয়েছে মূল পর্বে যাওয়ার, কিন্তু পিটার বাটলার শিষ্যদের তাকিয়ে থাকতে হচ্ছে সবকটি গ্রুপের ম্যাচের দিকে। ম্যাচের শুরুতেই অবশ্য ভালো একটি সুযোগ পায় বাংলাদেশ। প্রতি আক্রমণ থেকে কোরিয়ান ডিফেন্ডারদের পিছনে ফেলে গোলমুখে ছুটতে শুরু করেন সাগরিকা, কিন্তু বলে তার প্রথম স্পর্শ কিছুটা ভারী হয়ে যাওয়ায় বলের নিয়ন্ত্রণ আগেই পেয়ে যায় প্রতিপক্ষের গোলরক্ষক। তবে ম্যাচের 15 মিনিটেই লিড পায় বাংলাদেশ। একটি সম্মিলিত আক্রমণ থেকে শান্তিমারদের বাড়ানো মাইনাস কোরিয়ান গোলরক্ষকের হাতে লেগে তৃষ্ণার সামনে আসে। সেখান থেকে বল জালের ঠিকানায় পৌঁছে দিতে ভুল করেনি গত ম্যাচে হ্যাট্রিক করা বাংলাদেশের এই স্ট্রাইকার। তবে শক্তিশালী দক্ষিণ কোরিয়া সমতায় ফিরতে বেশি সময় নেয়নি। 19তম মিনিটেই বাংলাদেশের রক্ষণ ভেঙে গোল করেন লি। এর 2 মিনিট পর এগিয়ে যেতে পারত কোরিয়া, কিন্তু জিওনের শটের সামনে বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক স্বর্ণা। ম্যাচের মাত্র 30 মিনিটের মধ্যে শান্তি ও পূজাকে মাঠ থেকে তুলে নিয়ে কৌশল পরিবর্তনে মনোযোগ দেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। তবে এরপর ভালো কোনো সুযোগ তৈরি না হওয়ায় 1-1 গোলের সমতায় থেকেই বিরতিতে যায় আফিদারা। দ্বিতীয়ার্ধে নিজেদের ফিরে পায় জাতীয় দলের র্যাঙ্কিংয়ে 21 নম্বরে থাকা দক্ষিণ কোরিয়ার মেয়েরা। ফলে বিরতির পর শুরুতেই লিড পায় তারা। বাংলাদেশ দল নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই বক্সের ভিতর বল পেয়ে ঠান্ডা মাথায় দলকে এগিয়ে দেন অধিনায়ক চৌ। 59 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করে লিড আরও বানিয়ে নেন দক্ষিণ কোরিয়ান অধিনায়ক। ম্যাচের বাকি পুরোটা সময় কোরিয়ান মেয়েরা নিজেদের পায়ে বল রেখে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। 86 মিনিটে নবীরন বক্সের ভিতর ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেয়। সেখান থেকেই গোল করেন লি। তার 3 মিনিট পর একটি ক্রস থেকে হেড করে লি আবারও ব্যবধান বাড়ান। শেষে অতিরিক্ত যোগ করার সময় আরেকবার বাংলাদেশের জালে বল পাঠিয়ে দক্ষিণ কোরিয়া 6-1 গোলের বড় জয় নিশ্চিত করে। এই পরাজয় 6 পয়েন্ট নিয়ে এজ গ্রুপ থেকে দ্বিতীয় সেরা হতে পারে বাংলাদেশ। গোল ব্যবধানে 5টি গোল থাকায় এখনও সেরা 3 রানার্স আপের একটি হওয়ার সুযোগ থাকলো আফিদাদের সামনে। তবে নিজেদের এবং বাকি সবকটি গ্রুপের ম্যাচ শেষ হলেই কেবল বোঝা যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারছে কিনা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।